আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র ঈদুল আজহা অতি নিকটে, কুরবানি দেওয়ার মাত্র 5 দিন আছে। তো যারা বিক্রেতা তারা গরু বিক্রি করতে ব্যস্ত, আর যারা ক্রেতা তারা গরু কেনার জন্য ব্যস্ত। তো আজকে আমরা আপনাদেরকে পশুর হাট দেখানোর জন্য আমাদের ফুলবাড়িয়ার সর্ববৃহৎ হাট মোহাম্মদনগর হাট, এটা ফুলবাড়িয়ার সর্ববৃহৎ হাট, এই হাটে চলে এসেছি। তো আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে পশুর দাম সম্পর্কে কিছু আইডিয়া দিব। এই হাটটা সাধারণত শুক্রবার এবং সোমবারের দিন বসে। প্রচুর পরিমাণে এই হাটে গরু উঠে। আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটা হাট। তো চলেন আমরা ভিতরে যাই এবং বিক্রেতাদের সাথে কথা বলি, এবার পশুর দাম কিরকম যাচ্ছে। তো আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতেছি। মুরব্বি, আপনি কয়টা গরু নিয়ে এসেছেন হাটে? দুইটা। এই দুইটা না? জাত কি জাত এগুলা? একটা শাহী, একটা আচ্ছা দর্শক, গরুগুলা অনেক সুন্দর, শাহিওয়াল জাতের গরু। তো মুরব্বি, এগুলোর কয় জাতের বয়স কত? এগুলা একটা 4 জাত, একটা 2 জাত। এটার বয়স কত? 2 জাতের না? আর এটা 4 জাত। দাম চাচ্ছেন কত? দাম তো চাইছে 2 লাখ টাকা। 2 লাখ 4 লাখ টাকা জোড়া না? আচ্ছা, গরুর দাম কিরকম মনে হচ্ছে? গরুর দাম কম। আপনারা শুনতে পেলেন যে তারা গত বছরের তুলনায় অনেক গরুর দাম কম বিক্রেতা হিসেবে। আর চলো আমরা ক্রেতাদের কাছ থেকে জানবো যে কিরকম দাম হয়। তো ধন্যবাদ মুরব্বী আপনাকে। তো আমরা এখন আমাদের মোহাম্মদনগর হাটের সর্ববৃহৎ যে গরু, এই গরুটার যে বিক্রেতা ভাই তার সাথে কথা বলবো। ভাই, এটা কি জাতের গরু? এটা শাহীওয়াল ভাই। শাহিওয়াল। এটা বয়স কত? বয়স 3 বছর। 3 বছর না? দাঁত হচ্ছে 2 দাঁত না? 2 দাঁত। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন আপনি? দাম চাইতেছি 2,80,000 টাকা। এটা কি দাম দর হয়েছে নাকি? জি হয়েছে। হয়েছে না? আচ্ছা, কি রকম এবার দাম গতবারের তুলনায় কি রকম মনে হচ্ছে? দাম কম, তুলনামূলকভাবে গরুর দাম কম। আসলে আমরা যা বিক্রেতাদের সাথে কথা বলার পরে প্রায় বিক্রেতারাই এবার গতবারের তুলনায় দাম কম বলতেছে। তো আমাদের এই হাটে প্রচুর পর্যাপ্ত পরিমাণ গরু উঠেছে। তো চলেন আমরা বড়গুলো, এটা হাটের সর্ববৃহৎ গরু এবং প্রত্যেকটা এবং ছোট যে গরুগুলো আছে এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। এইখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট গরু সব, আর প্রথম সারিতে যেগুলো আছে এগুলো হচ্ছে বড় গরু। মোটামুটি হাটে প্রচুর পরিমাণে গরু উঠেছে, অনেক বড় একটা হাট। এখানে সাধারণত প্রান্তিক খামারি যারা, প্রান্তিক পর্যায়ে কৃষক তারাই গরু নিয়ে আসে, খামারি পর্যায়ের লোক এখানে কম। হাটের কিছু ছোট গরু আছে যেগুলো আগের ভিডিওতে দেখিলাম তার থেকে ছোট। তো এই গরুগুলোর দাম কিরকম একটা আইডিয়া দেয়। কাকা, এই গরুটা কি আপনার নাকি? জি। আচ্ছা, এই গরুটা বয়স কত? বয়স 2 দাঁত। 2 দাঁত না? তাহলে দাঁতছে অ্যাকচুয়ালি 2 বছর হওয়ার পর আসলে গরু দাঁতে। 2.5 বছর। যে গরুটা এর দাম কত চাচ্ছেন এই গরুটার? দাম চাচ্ছি 40,000 টাকা। 1,40,000 টাকা না? দাম দর হয়েছে কিছু নাকি? দাম হয়েছে কিরকম আপনার আইডিয়ার বাজেটের সাথে কতটুকু কাছাকাছি গেছে? 15-10 হয়েছে। 15-10 হয়েছে না? কত হলে ছাড়বেন? 30 হলে ছাড়বেন না? আচ্ছা, গতবারের তুলনায় কি মনে হচ্ছে এবার হাট কিরকম? গতবারের তুলনায় এর হার দাম কম আছে। তো আমরা আরো 2-1টা গরুর তথ্য দেই। এই যে এই গরুটা সম্পর্কে বিক্রেতার সাথে আমরা একটু কথা বলি। যে ভাই, গরুটা আপনার না? জি আমার। আচ্ছা, এটা কয় জাতের? 2 দাঁত। 2 দাঁত হয়েছে, তার মানে বয়স পুরো হয়েছে। তো কত দাম চাচ্ছেন এই গরুটার? 1,20,000। 1,20,000 দাম দর হচ্ছে কিছু? হ্যাঁ হচ্ছে। চলো, একদম দেশাল গরু, একদম দেশি গরু। আমাদের হাটে সাধারণত দেশি গরুই বেশি উঠে, বিদেশি গরু কম। তো কত হলে ছাড়া টার্গেট আছে আপনার? হ্যাঁ, ছাড়া 1,10,000। আচ্ছা, গতবারের তুলনায় হাটের দাম মোটা ভালোই। আচ্ছা না? ধন্যবাদ আপনাকে। আমার এক পরিচিত বড় ভাইকে পেয়ে গেলাম। তো ভাই তার নিজস্ব খামার আছে, একটা বড় খামার আছে। তো হাটে 4টা সুন্দর সুন্দর দেশীয় গরু নিয়ে এসেছে। তো চলেন দাম জানি, গরুগুলোর দাম কত। তো এই 4টার ভিতরে প্রত্যেকটা একটু দামগুলো বলে দিলে ভালো হয়। এটা তো একদম দেশি গরু, দেশি মাঝারি সাইজের একটা গরু, সুন্দর। তো বয়স কত এই গরুটার? 4 দাঁত। 4 দাঁত বয়স, ছোট হলেও বয়স ভালো। 4 দাঁত। দাম কত চাচ্ছেন? চাইলে ভাই 35-20,000 দাম। 20,000 না? এটা চাইলে ভাই 55। ছাড়া কত বলেন? 45,000। 45। এটা 75। আর এটা ভাই 35। 35। 4টাই দেশি গরু, অনেক সুন্দর। গতবারের তুলনায় এবার হাটের গরুর দাম কি রকম মনে হচ্ছে? কম না? আমরা যতগুলা বিক্রেতার সাক্ষাৎকার নিলাম প্রত্যেকেই এবার হাটে গরুর দাম কম বলতেছে। অবস্থা খুবই নাজেহাল, প্রচুর কাদা। এর ভিতরেই যারা ক্রেতা তারা কিনবে। চলেন একটা বিক্রিত গরু দেখাই। এই যে একটা সাদা গরু দেখতে পাচ্ছেন, এই গরুটা 1,32,000 টাকা বিক্রি হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর দেশি একটা গরু। যে বিক্রেতা তার সাথে একটু কথা বলি। তো বিক্রি করতে পেরে খুশি কিনা? এই গরুটা তো আপনার না? 1,32,000 টাকা বিক্রি করছেন। তো আপনি বিক্রি করতে পেরে খুশি কিনা?
আলহামদুলিল্লাহ। আচ্ছা, গতবারের তুলনায় এবার হাটের গরুর দাম কিরকম মনে হচ্ছে? ঠিক আছে না? তো এই যে আমরা এই প্রথমে একজন বিক্রেতা পেলাম যে গরুর বাজার ঠিক আছে বলছে, আর প্রায় সব বিক্রেতারাই গরুর দাম কমছে এটা বলতেছে। তো ধন্যবাদ আপনাকে কাকা। আমরা এখন আছি বকনা গরু যে সাইডে উঠেছে, এখানে সব বকনা গরু। আর আমরা আগে আপনাদেরকে ষাঁড় গরু দেখিয়েছি, এদিকে সব বকনা গরু উঠেছে। তো চলেন দু একজন বিক্রেতার সাথে বকনা গরুর দাম সম্পর্কে একটু আইডিয়া নেই কিরকম দাম যাচ্ছে। আমরা এখন একজন বকনা গরুর বিক্রেতার সাথে কথা বলবো, তার গরু হচ্ছে এটা। কাকা, এটা বয়স কত? 4 দাঁত। 4 দাঁত না? অ্যাকচুয়ালি দেশি গরু। দেশি। দাম কত চাচ্ছেন? 85। হ্যাঁ 85। দাম দর হয়েছে কিছু? হ্যাঁ হয়েছে। তো আপনার বাজেটের সাথে কি বেশি একটা তফাৎ নাই তো মনে হয় না? আচ্ছা, কত বিক্রি হলে বিক্রি করবেন? কত হলে? 80 হলে বিক্রি করব। 80,000 হলে না? আচ্ছা, তো গতবারের তুলনা এবার হাটের গরু পশুর দাম কিরকম মনে হচ্ছে? একটু দাম কম। দাম কম না? এইখানে অতি সুন্দর দুইটা লাল গরু দেখা যাচ্ছে দেশীয়। তো একটু বিক্রেতার সাথে কথা বলি। কাকা, এই দুইটা গরু আপনার না? হ্যাঁ, আপনার এই দুইটা গরু? আমার। আচ্ছা, এটার বয়স কিরকম? এটার আর এটা? এটা 2 দাঁত করে। দুইটারই 2 দাঁত না? হ্যাঁ, এটা 2 দাঁত। দাম কত চাচ্ছেন? এই গরুটার দাম কত চাচ্ছেন? এটা স্যার 85,000। আর এই যেটা? ওইটা স্যার 80,000। আচ্ছা, গতবারের তুলনায় এবার কেমন বাজার মনে হচ্ছে? বাজার কম। প্রত্যেকটা বিক্রেতাই কম বলতেছে। তো আমরা কয়েকজন ক্রেতার সাথে দেখি কথা বলবো, ঠিক আছে? তাই এখন একজন ক্রেতার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হাটে গরুর দাম কিরকম মনে হচ্ছে গতবারের তুলনায়? গতবারের তুলনা কম আছে, কিন্তু এই বাজারে এখন পর্যন্ত একটু বেশি বেশি চাচ্ছে ক্রেতারা। দু একটা গরু কি দামাদামি সব করেছেন? দাম করছি, কিন্তু দাম দেখা যাচ্ছে যে অনেক গরুর মূল্য দাম হচ্ছে 90,000 টাকা, 1 লাখ চাই বলছে 1,30,000-1,40,000। যেহেতু এখন অনেক সময় আছে, এর জন্য বিক্রেতারাও মনে হয় ছাড়তে চাচ্ছে না, আগেই আরো কিছু হাট দেখতে চাচ্ছে। ধন্যবাদ আপনাকে। এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাসি, এখানে উঠে। তো এখানে মোটামুটি খাসি উঠেছে, তো গরুর পরিমাণ বেশি, ছাগল একটু কমই। তো দু একজন বিক্রেতার সাথে চলেন আমরা কথা বলি যে কিরকম দাম যাচ্ছে খাসির। তো এই যে এখানে দুইটা খাসি আছে, তো চলেন বিক্রেতার সাথে কথা বলি যে ভাই, খাসি দুইটা আপনার না? জি। দাম কত চাচ্ছেন? দাম আছে 25,000। দুইটা 25? যাচ্ছে, বয়স হয়েছে? হ্যাঁ। বয়স পুরো হয়েছে না? তো আরেকজনের সাথে একটু কথা বলি। এই যে আরেকটা খাসি সুন্দর, এগুলো সব দেশীয় খাসি। তো ভাই, কত চাচ্ছেন এটা? এটা 15,000 টাকা। 15,000 না? দাম দর হয়েছে এখনো? হ্যাঁ। কত হলে ছাড়বেন? আমি হ্যাঁ, 12। ছাগি আছে, তো এই ছাগিটার দাম সম্পর্কে জিজ্ঞেস করি। এই যে ছোট একজন ভাই, সে নিয়ে আসে, যে খুবই খুশি, হাসি খুশি। কত চাচ্ছ এটা? কত চাচ্ছ? হ্যাঁ, 8,000। 8,000 না? দাম চাইতেছে না হাসতেছে, এটাই শব্দ। কত হলে বিক্রি করবা? 7,000। 7,000। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তো আমরা এখন হাটের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হাসিল, ওই হাসিল সম্পর্কে আমাদের এই ভাইয়ের কাছ থেকে একটু তথ্য জানবো। ভাই, অ্যাকচুয়ালি আপনারা কিভাবে হাসিলটা নেন, একটু এই সম্পর্কে যদি ধারণা দিতেন। যে আমাদের এই হাটটা ডাকা হয়েছে সম্পূর্ণ মসজিদের পক্ষ থেকে। এইখানে ইরাদাদার হচ্ছে মসজিদের কমিটি। এখানে গরু প্রতি 400 টাকা করে এবং ছাগল প্রতি 200 টাকা করে। সেই হিসাবে ক্রেতা 400, বিক্রেতা 400, টোটাল এক গরুতে 800 টাকা দিতে হয়। আর খাসি ক্রেতা 200 টাকা, বিক্রেতা 200 টাকা। আচ্ছা, এখানে ক্রেতা বিক্রেতার ক্ষেত্রে গরু যদি 4 লাখ টাকার হয় 400, 400 আর 1 লাখ টাকার হলে 400। মাত্র শুধু 400 টাকা। গরু হলে 400 টাকা আর 800 টাকা দুজনে মিলে। সুন্দর একটা উদ্যোগ, এলাকার বাসীর সাধুবাদ জানাই, ধন্যবাদ সকলকে।